স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটিতে আবারও একটি আমরা ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করব ইউজিসি নেটের পেপার 1 থেকে আগস্ট সেপ্টেম্বর 2024 এর পিওয়াইকিউজ থেকে। ওকে, এটা একটা রিকোয়েস্টেড ডিআই। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে 4th সেপ্টেম্বর 2024 শিফট 1 এর ডিআইটি সলভ করে দেওয়ার জন্য। ওকে, তার জন্য ভিডিওটি নিয়ে এসেছি, অবশ্যই শেষ অবধি দেখো এবং বুঝে নাও কিভাবে এই ডিআইটি সলভ করতে পারবে ইজিলি। ওকে, দেখো এই ধরনের ডিআই গিভেন ছিল যেখানে পার্সেন্টেজে রয়েছে, কিন্তু প্রত্যেকটা পার্সেন্টেজ দেখো পয়েন্ট দিয়ে আছে। ওকে, তো ঘাবড়ানোর কিছু নেই, একবার পুরো ডিটেলস পড়ো কিসের ডেটা গিভেন রয়েছে। তার জন্য ডাইরেকশন পড়ো। দেখো বলা হয়েছে দ্য ফলোইং টেবিল represents the percentage expenditure of the annual income of 6 persons A to F on 6 different items, namely food, rent, transport, clothes, entertainment and miscellaneous. ওকে, ছটি তাহলে কি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট খরচ দেওয়া রয়েছে, এক্সপেন্ডিচার, আর ছজন এখানে পার্সেন্ট দেখতে পাচ্ছ যাদের এই খরচগুলো পার্টিকুলার মেনশন আছে, ফুড, রেন্ট, ট্রান্সপোর্ট, ক্লথস, এন্টারটেনমেন্ট, মিসলেনিয়াস। ওকে, কিনা এগুলো পার্সেন্টেজ এক্সপেন্ডিচার দেওয়া আছে ফ্রম অ্যানুয়াল ইনকাম। ওকে, যেগুলো এখানে টেবিলে দেখতে পাচ্ছ। চলো এরপর প্রশ্নগুলোতে আসছি, দেখে নাও কিভাবে সলভ করতে হবে। ওকে, দেখো আজকের কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে if the annual income of each C and D is 84000, then what is the sum of the amount spent by C on rent and that by D on miscellaneous item? যদি সি এবং ডি দুজনেরই অ্যানুয়াল যে ইনকাম, সেই অ্যানুয়াল ইনকাম কত হয় না 84, তারপর চারটে জিরো আছে, 84 আর চারটে জিরো, এটা যদি অ্যানুয়াল ইনকাম হয়, ওকে, দুজনেরই একই হচ্ছে অ্যানুয়াল ইনকাম, তাহলে এখানে আমাদের বের করতে হবে সাম মানে যোগফল। কিসের উপরে না সি এর হবে রেন্টের উপরে যে খরচ, তাহলে সি এর দেখো রেন্টের উপরে কত খরচ আছে, সি এর দেখো রেন্টের উপরে খরচ আছে 16.3%, তাহলে এখানে 16.3% তোমাকে বের করে নিতে হবে। ক্লিয়ার? একই রকম ডি এর ক্ষেত্রে দেখো বলেছে কি না মিসলেনিয়াসে যা খরচ হয়েছে বের করতে হবে। তাহলে মিসলেনিয়াসে দেখো ডি এর খরচ হচ্ছে 18.6, এগুলো আগে বের করবে, তারপর যোগ করে দেবে, তাহলে অ্যান্সার চলে আসবে। দেখো দুটো জিরো ইজিলি ক্যান্সেল করতে পারছো, আর এখানে যে পয়েন্ট রয়েছে তার জন্য নিচে 10 লিখতে পারবে মাল্টিপ্লাই করে, তাহলে আবার একটা জিরো কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি কি দাঁড়ালো 840 আর 163 মাল্টিপ্লাই করে নেওয়া। ওকে, তাহলে এটা মাল্টিপ্লাই করে দেখবে, মাল্টিপ্লাই করে দেখলে সি এর যা খরচ আসবে রেন্টের উপরে, এটা চলে আসবে হচ্ছে 136920। ওকে, মাল্টিপ্লাই নিশ্চয়ই করে নেবে, এটা আশা করছি করে নিতে পারবে। ওকে, ডেফিনেটলি করে নিতে পারবে। এটাও কিরকম ভাবে এখানে আমরা 10 মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, তাহলে পয়েন্ট তুলে দিলাম, তিনটে জিরো দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে ইজিলি। ওকে, তাহলে 840 আর 186 এর মধ্যে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে দেখো পেয়ে যাবে 156240। এরপর সাম বের করতে বলেছে মানে কি যোগফল করতে বলেছে, যোগ করে নাও, 0 6 11 এর 1 12 মানে 13 হয়ে যাবে 8, আর এটা 9 হলো, আর এদিকে 2। ওকে, 23160 দেখো অপশন নাম্বার 3 তে রয়েছে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার 2 if the amount of money spent on food by C and D is rupees বলে দিয়েছে 144000 and rupees 172800 রেসপেক্টিভলি, তাহলে ফুডের ক্ষেত্রে যা খরচ এখানে দিয়ে রেখেছে অ্যামাউন্ট অফ মানি স্পেন্ড অন কি না ফুড, ফুডের উপরে সি এর কত বলেছে রেসপেক্টিভলি মানে পরপর, সি এর হচ্ছে তার মানে 144000 আর ডি এর হচ্ছে কত, ডি এর বলে দিয়েছে 172800, এগুলো দিয়ে রেখেছে ফুডের খরচ। আর এখানে দেখো তো সি এর ফুডের খরচ কত রয়েছে, সি এর ফুডের খরচ রয়েছে 24%, 24.0 মানে কি 24%, এটা বলে দিয়ে তার মানে এই যে ভ্যালু এটা 24% তার মানে। ওকে, এবং ডি এর ক্ষেত্রেও ফুডের কত হচ্ছে, ফুডের হচ্ছে 18%। ওকে, 18.0% মানে 18%, এটা গিভেন রয়েছিল। এখন বলেছে দেন অ্যানুয়াল ইনকাম অফ সি ইজ ড্যাশ পার্সেন্টেজ অফ দ্য অ্যানুয়াল ইনকাম অফ ডি, তাহলে অ্যানুয়াল যে ইনকাম হবে এটা যদি এক্সপেন্ডিচার হয় 24%, ওকে, এই ভ্যালুটা, তাহলে অ্যানুয়াল ইনকাম কত 100% প্রত্যেকেরই। ওকে, দুজনেরই অ্যানুয়াল ইনকামটা আমরা 100% বলতে পারবো, তবেই তো কি এই খরচগুলো করছে। ওকে, আউট অফ কি না অ্যানুয়াল ইনকাম, দেখো এখানে লেখাই রয়েছে, কারণ এখানে দেখো স্পষ্ট লেখা রয়েছে পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার ফ্রম অ্যানুয়াল ইনকাম, এগুলো প্রত্যেকটাই খরচ কি না অ্যানুয়াল ইনকামের উপর।
তাহলে 100% হচ্ছে কি ইনকাম। ওকে, ধরে নিলাম এটা আমরা। দেখো তাহলে সি এর ক্ষেত্রে যদি বলি 24% ইকুয়ালস টু কত হয় 144,000, তাহলে 1%-এর ভ্যালু বের করো। 1%-এর ভ্যালু কত আসবে 144,000 ডিভাইডেড বাই চলে আসবে 24। তাহলে 100%-এর ভ্যালু বের করে নিতে পারবে ইজিলি। 1%-এর ভ্যালু পেয়েছো, 100%-এর ভ্যালু পেয়ে যাবে মাল্টিপ্লাই করে নিলেই। ওকে, তাহলে এটা জাস্ট একবার ক্যান্সেল করে দেখো, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? দেখো এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে 6 বার। ওকে, 24 6 144 হয়, আর 3টে জিরো তাহলে পড়ে যাবে। তাহলে কত এলো এখান থেকে 3টে জিরো মানে 6000, আবার এই দুটো জিরো এখানে গুণ হয়ে গেল। ওকে, তার মানে 6 লাখ। টোটাল অ্যানুয়াল ইনকাম কত সি এর 6 লাখ, এটা হলো সি এর পেয়ে গেলাম। একই রকম ডি এর বের করো। দেখো ডি এর কি হবে 18% সমান সমান এটা, তাহলে 1% বের করো। 1% কত হবে 172,800, নিচে চলে আসবে 18, আর 100% বের করো। 100% মানেই তো ইনকাম, 100 জাস্ট এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, 18 বারে এটা পুরোপুরি ক্যান্সেল হবে বলেই এই ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, 18 9 162 হয়, তাহলে পড়ে থাকছে 10, আর এদিকে 8 মানে 108। তাহলে 18 6 108, তাহলে দুটো জিরো। ওকে, তাহলে এটা কত দাঁড়ালো ডি এর কত দাঁড়াচ্ছে 9600, আর দুটো জিরো 100-এর জন্য। ওকে, এটা এলো। এটা আমরা ডি এর ইনকাম পেলাম। এরপরে দেখো প্রশ্নে কি বলেছিল, annual income of C is dash percentage of the annual income of D, annual income of D। ওকে, তাহলে বলেছে যে সি এর যা অ্যানুয়াল ইনকাম 6 লাখ, এটা কত পার্সেন্টেজ হবে ডি এর ইনকাম থেকে। তাহলে পার্সেন্টেজ আমরা বের করছি, সি এর যে ভ্যালু সেটা আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো, সেই জন্য সি এর ভ্যালু চলে আসবে উপরে, 6-এর পরে 5টা জিরো, আর নিচে চলে আসবে কার মধ্যে বের করছি না ডি এর ইনকামের থেকে বের করছি, তো ডি এর চলে আসবে হচ্ছে ভ্যালু নিচে, আর মাল্টিপ্লাই করে দেবে 100% এক্সপ্রেস করার জন্য। ওকে, এটা একবার ক্যান্সেল করো জাস্ট। দেখো 4টে জিরো আমরা পুরোপুরি ক্যান্সেল করে দিতে পারছি। ওকে, 4টে জিরো পুরো ক্যান্সেল করলাম। এরপরে দেখো এটা জাস্ট আমরা 12 বারে ক্যান্সেল করবো। 12 5-এ 60, আর 12 8-এ 96 হলো। তাহলে কি 500 ডিভাইডেড বাই 8 এলো। এটা জাস্ট ডিভাইড করবে, ডিভাইড করলে অ্যান্সার চলে আসবে 62.5%। ওকে, তার মানে কত হচ্ছে এটা সি এর যে ইনকাম, এটা 62.5% হচ্ছে কার না ডি এর ইনকাম থেকে। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, ইফ দ্য অ্যানুয়াল ইনকাম অফ বি এন্ড সি আর রুপিস 432,000 আছে and 528,000 respectively, then what is the difference between the amount spent by them on transport? ওকে, তাহলে সি এর দেখো, সরি বি এর দেখো অ্যানুয়াল ইনকাম বলে দিয়েছে 432,000, আর এদিকে সি এর বলে দিয়েছে অ্যানুয়াল ইনকাম কত এই প্রশ্নে 528,000। এখন ট্রান্সপোর্টে তারা যে খরচটা করছে তার ডিফারেন্স বের করতে হবে। তাহলে ট্রান্সপোর্ট দেখো রয়েছে সি এর ক্ষেত্রে কত না 14.8, আর বি এর ক্ষেত্রে রয়েছে 22.6। তাহলে বি এর 22.6% কত হচ্ছে বের করো। একই রকম সি এর ক্ষেত্রে 14.8% কত হচ্ছে বের করে নাও। ওকে, তারপরে মাইনাস করবে, ডিফারেন্স মানে কি মাইনাস করে নেওয়া জাস্ট। তাহলে দেখো এখানে আমরা এই পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে 10 মাল্টিপ্লাই করলাম, এখানেও পয়েন্ট তুলে দেওয়ার জন্য নিচে 10 মাল্টিপ্লাই করলাম, তাহলে 3টে জিরো পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানেও সেম 3টে জিরো পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এগুলো মাল্টিপ্লাই করে নাও। বি এর ক্ষেত্রে কত আসবে 226, আর এদিকে 432 মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে এখানে চলে আসবে 97632। একই রকম সি এর ক্ষেত্রে চলে আসবে 78144। মাল্টিপ্লাই করবে জাস্ট 528 আর 148। এরপর দেখো ডিফারেন্স করো 97632 মাইনাস করে নাও 78144, মাইনাস করো, মাইনাস করলে চলে আসবে অ্যান্সার 88491। ওকে, অপশন নাম্বার দেখো 4 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, বলা হয়েছে ইফ দ্য অ্যানুয়াল ইনকাম অফ ইচ অফ দ্য 6% ইজ 3 লাখ, প্রত্যেকেরই যদি 6 লাখ করে অ্যানুয়াল ইনকাম হয়, then the amount of money spent on clothes is more than rupees 41800 by exactly dash percent। তাহলে প্রত্যেকেরই অ্যানুয়াল ইনকাম 3 লাখ করে রয়েছে, এবং বলেছে ক্লথসে কতজনের খরচ রয়েছে যেটা 41800 বেশি।
তাহলে কি করবে, এই 41800 এটা কত পার্সেন্টেজ আউট অফ 3 লাখ, এটা জাস্ট বের করে নাও, ঠিক আছে, কত পার্সেন্টেজ। তাহলে এই পার্সেন্টেজটা দেখবে, কারণ এখানে দেখো প্রত্যেকটা পার্সেন্টেজে গিভেন আছে, তাহলে এটা যদি পার্সেন্টেজে কনভার্ট করে নাও তাহলে সেখানে তাড়াতাড়ি সলভ হয়ে যাবে প্রশ্নটি, যে কতজনের এই পার্সেন্টেজ থেকে বেশি রয়েছে। পার্সেন্টেজ এটা আমরা বের করে নিচ্ছি, 4টে জিরো এখানে দেখো ক্যান্সেল হলো। ওকে, 4টে জিরো ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো 148 আর এদিকে 30। এটা একবার আমরা জাস্ট 2 দিয়ে ক্যান্সেল করছি, 15 আর এটা আসবে 209। ওকে, এরপর এটা ডিভাইড করে নাও, 15 দিয়ে 209 কে ডিভাইড করো, ডিভাইড করলে কত আসছে 15 1 যে 15 হলো, তাহলে এখানে 3 বারে যাবে 45, পড়ে থাকছে 41। ওকে, তাহলে এখানে পয়েন্ট চলে আসবে আর এখানে জিরো, তাহলে 13 দেখছি আমরা 13, ঠিক আছে, তাহলে 8 বারে দেখো এটা যাচ্ছে 120। ওকে, তাহলে পয়েন্টের পর জাস্ট একটাই ফ্র্যাকশন নিলাম, কারণ এখানে প্রত্যেকটাতে দেখো একটাই করে পয়েন্ট রয়েছে। ওকে, দেখো 13.8% হচ্ছে অ্যাপ্রক্স। ওকে, তাহলে এই 13.8 এর বেশি রয়েছে কটা, 13.8%-এর বেশি রয়েছে কজনের দেখে নাও। এটা দেখো ইকুয়াল রয়েছে, তার জন্য এটা কিন্তু হবে না। ওকে, এফ এর কিন্তু হবে না, কারণ এখানে ইকুয়াল রয়েছে। 14 একজন হলো, 12 হবে না, 11.2 হবে না, 15 এটা হবে, 12.5 হবে না, অনলি 2% হচ্ছে কি না এই খরচটা থেকে বেশি রয়েছে, 41800 থেকে বেশি রয়েছে। ইজিলি আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 5, বলেছে ইফ দ্য মান্থলি ইনকাম অফ এ এন্ড ডি আর 80,000 ওকে অ্যান্ড 72,000 রেসপেক্টিভলি, যদি মান্থলি ইনকাম এ এবং ডি এর কি না এই ভ্যালুগুলো হয়, then the amount of money spent by A on rent is dash percentage more than the amount spent by D on clothes. ওকে, এর ক্ষেত্রে রেন্টে যা এক্সপেন্ডিচার হচ্ছে, ডি এর ক্ষেত্রে ক্লথসে যে এক্সপেন্ডিচার হচ্ছে, এটা পার্সেন্টেজে বলতে হবে কত বেশি রয়েছে এর এক্সপেন্ডিচার। ওকে, পার্সেন্টেজে কত বেশি রয়েছে এটা বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু মান্থলি ইনকাম গিভেন আছে আর এগুলো এক্সপেন্ডিচার গুলো অ্যানুয়াল রয়েছে, তাহলে দেখো দুটোই তো 12 করে প্লাস করতে হবে, তবে কি এটা কি আসবে অ্যানুয়াল ইনকামটা আসবে। তাহলে যেহেতু দুটোতেই 12 করে মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে আমরা যদি 12 না মাল্টিপ্লাই করে এমনিই বের করি তাও কিন্তু সেম থাকবে। ওকে, তাহলে এর ক্ষেত্রে কারণ দুটোতেই যেহেতু 12 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে সেটা কোনো ফ্যাক্টর হবে না। ওকে, আমরা জাস্ট এখান থেকে বের করে নেব অনলি 80,000 এর উপরে রেন্টে কত খরচ রয়েছে, 15% রয়েছে, 15% বের করো এর, 15% বের করো এর যে কত হচ্ছে, তাহলে এটা দেখো আসবে 15 8 কত 120, আর দুটো জিরো রয়েছে দুটো জিরো রাখলাম, তাহলে এর রেন্টে হচ্ছে 12,000 হচ্ছে এক্সপেন্ডিচার। কিরকম ডি এর ক্ষেত্রে দেখো ক্লথসে ওকে 12% আছে, তাহলে এখানে রয়েছে 72,000, আউট অফ 72,000 12% বের করো, দুটো জিরো ক্যান্সেল হলো, 72 আর 12 এর মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আসবে 8640। ওকে, এরপর পার্সেন্টেজে কত বেশি আছে বের করবে, পার্সেন্টেজে কত বেশি আছে তার জন্য বের করার জন্য আমরা কি করি, ঠিক আছে, পার্সেন্টেজ মোর বের করতে হলে আমরা আগে ডিফারেন্স লিখি বিটুইন দ্য আইটেমস এর উপরে, আর দেনের পরে যে ভ্যালু থাকে সেটা হচ্ছে, দেনের পরে কি রয়েছে ডি এর ভ্যালু বলেছে, ক্লথসে যা খরচা হয়েছে, তাহলে এখানে চলে আসছে 8640 মাল্টিপ্লাই করে দেবে 100। ওকে, ডিফারেন্স করে দেখো 12,000 আর 8640 এর মধ্যে কত হচ্ছে 8640, ডিফারেন্স মানে মাইনাস। ওকে, ডিফারেন্স মানে মাইনাস করো, 0633 আসছে, তাহলে 3360 নিচে 8640 মাল্টিপ্লাই থাকছে 100। ওকে, এরপর দেখো ক্যান্সেল করে নাও, একটা জিরো জাস্ট আমরা ক্যান্সেল করে নিলাম। ওকে, এরপর দেখো পুরোটা, এরপর দেখো পুরোটা 4 দিয়ে ক্যান্সেল করছি, 4 2 8, 4 1 4, আর এটা চলে আসছে 4 6 বারে 24। ওকে, এটা 4 দিয়ে করলে 8 বারে 32 আর 2 বারে 4 বারে 16। ওকে, এটা আসছে 84 এলো। এরপর আবারও হবে 4 বারে ক্যান্সেল, 4 5 20, 4 4 16, আর এখান থেকে চলে আসবে 4 2 8, 4 1 4। ওকে, এরপর এরপর এটা 21 কে 54 দিয়ে জাস্ট ভাগ করে নেবে, ভাগ করলে দেখবে
38.89 অ্যান্সার হবে। ওকে, এভাবে সলভ করতে হতো 5টাই কোয়েশ্চেন্স। এই ধরনের এই শিফট ওয়াইজ সলিউশনগুলো পেতে ডিআইয়ের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে থাকবে। আজকের মতো এখানে ক্লাসটি শেষ করলাম। থ্যাংক ইউ।